আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো টিকটকের অ্যাকাউন্ট নিরাপদ রাখার 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে। ছোট আকারের ভিডিও সহজেই তৈরি করা যায় এবং এ থেকে অর্থ উপার্জন করা যায় বিধায় বর্তমান সময়ে তরুণীদের কাছে খুবই জনপ্রিয় শর্টস ভিডিও। আর এই শর্টস ভিডিও প্ল্যাটফর্মগুলোর মধ্যে সর্বশীর্ষে রয়েছে টিকটক। কিন্তু টিকটকে অনেকেই বিভিন্নভাবে হয়রানি বা সাইবার আক্রমণের শিকার হয়ে থাকে। তবে বেশ কিছু কৌশল অবলম্বন করে টিকটকে নিরাপদ থাকা যায়। আজ আমরা আলোচনা করব টিকটকের অ্যাকাউন্ট নিরাপদ রাখার 5টি গুরুত্বপূর্ণ পরামর্শ নিয়ে, যা মেনে চললে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে, আপনি সুরক্ষিত থাকবেন। তো চলুন জেনে নেওয়া যাক। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। টিকটকে অনেকেই অপরিচিত ব্যক্তিদের কাছ থেকে অবাঞ্ছিত বার্তা পেয়ে থাকেন। কেউ আবার বিভিন্ন ধরনের হয়রানিমূলক ঘটনার সম্মুখীন হয়ে থাকেন। আপনি চাইলে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পারেন, যে আপনাকে অবাঞ্ছিত বার্তা দিচ্ছে বা হয়রানিমূলক কাজ করছে তার অ্যাকাউন্টটা ব্লক করে দিয়ে এই সমস্যার সমাধান করে দিতে পারেন। এর জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আপনার টিকটকের অ্যাকাউন্টে যেতে হবে। আপনার টিকটক অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর এই যে আপনার এই দিকে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসার পর আপনার যে ফ্রেন্ডস বা আপনার যে ফলোয়ার্স আপনাকে ডিস্টার্ব করছে সেই ফলোয়ার্স এখান থেকে বের করে নেবেন। এখানে ক্লিক করার পর তার আইডিটা ওপেন করবেন। তার ওপেন করার পর সাপোজ আমি এখান থেকে একটা আইডি আমি ওপেন করছি। আমি এইটা ওপেন করি। ওপেন করার পর আমি এটাকে ওপেন করব, যেহেতু এটা আমার ফ্রেন্ডস লিস্টে রয়েছে। এরপর আপনি একে ব্লক করার জন্য আপনার এই যে 3 ডটস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্লক অপশন লেখা আছে। এখানে রিপোর্ট, ব্লক, সেন্ড মেসেজ, রিমুভ দিস ফলোয়ার্স। তো এখান থেকে আপনি চাইলে ফলোয়ার্স তাকে আনফলো করে দিতে পারেন। আনফলো করে দিলেও সে আবার আপনাকে ডিস্টার্ব করতেই পারে। তো এটাকে আপনি ব্লক করে দেন, যেন এই আইডি থেকে আপনাকে আর রিকোয়েস্ট পাঠাতে না পারে। এরপর ব্লকে ক্লিক করবেন। ব্লকে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তার অ্যাকাউন্টটা আনব্লক রয়েছে। আপনি যদি এখানে আনব্লক করেন সেক্ষেত্রে আবার সে আবার আপনার ফ্রেন্ড লিস্টে চলে যাবে। তো এইভাবে আপনার তাকে ব্লক করে আপনার এই সমস্যার সমাধান করতে পারেন। টিকটকের নতুন আপডেট অনুযায়ী গোপনীয়তা বজায় রাখার সবচেয়ে সহজ উপায় হলো অ্যাকাউন্ট প্রাইভেট বা ব্যক্তিগত করে রাখা। এর ফলে আপনার কেউই আপনার প্রোফাইল দেখতে পাবে না। এবার আসা যাক ব্যক্তিগত প্রোফাইল কিভাবে আপনি প্রাইভেট করবেন। প্রথমত আপনার পেজের নিচের দিকে যেতে হবে, অর্থাৎ এই যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে আসবেন। এখানে আসার পর 3 ডটস বা এই যে দেখতে পাচ্ছেন 3 ড্যাশ রয়েছে, এই 3 ড্যাশে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। এবার আপনার প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, এটা যদি আপনার ইনঅ্যাক্টিভ করা থাকে এটা অ্যাক্টিভ করে দেবেন এবং অ্যাক্টিভিটি স্ট্যাটাস অন করে দেবেন। পোস্ট অ্যান্ড নিয়ার বাই ফিড এটা যদি দেন সেক্ষেত্রে আপনার যে আমি প্রথমে দেখাই যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে গাজীপুর শো করছে, অর্থাৎ আমি গাজীপুর লোকেশনে আছি। এইটা আপনার এখানে দেখাবে, অর্থাৎ গাজীপুর লোকেশনের ভিতর যারা আপনার ক্রিয়েটর্স রয়েছে তাদের ভিডিওগুলো রিকমেন্ড করবে। তো আমি আবার প্রোফাইলে যাচ্ছি। তৃতীয়ত ভিডিও ডাউনলোড সুবিধা বন্ধ করে দিতে পারেন, অর্থাৎ টিকটকে কেউ চাইলে আপনার ভিডিও যে কেউ ডাউনলোড করে নিতে পারে, আপনি চাইলে সেটার পথ বন্ধ করে দিতে পারেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সেটিংসে আসার পর আপনার এই যে 3 ডটস বা 3 ড্যাশে ক্লিক করবেন। 3 ড্যাশে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রাইভেসিতে যেতে হবে। প্রাইভেসিতে যাওয়ার পর
একটু নিচের দিকে যদি আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডস দেখাচ্ছে। এখানে ডাউনলোড অফ করা রয়েছে। আপনার যদি এটা ডাউনলোড অন করা থাকে টগলটা, সেক্ষেত্রে এটাকে অফ করে দেবেন। সেক্ষেত্রে আপনার ডাউনলোড অফ হয়ে গেলে আপনার ভিডিও আর ডাউনলোড করে কেউ আর আপনাকে হয়রানি করতে পারবে না। টিকটক অ্যাকাউন্ট ব্লক করার পরও যদি আপনাকে কেউ হয়রানি করে বা তার অ্যাকাউন্টের বিরুদ্ধে আপনি চাইলে টিকটকের কাছে রিপোর্ট করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আপনার প্রোফাইলে আসতে হবে। প্রোফাইলে আসার পর আপনার এই যে 3 ডটস বা 3 ড্যাশ যেটা আছে সেখানে ক্লিক করে আপনি ইয়েতে আসবেন, এখানে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আপনি নিচের দিকে যদি আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করে আপনার রিপোর্ট আপনি এখানে জমা দিতে পারবেন। অর্থাৎ আপনারকে যেভাবে হয়রানি করছে সেগুলো ডিটেলস দিয়ে আপনি এখানে রিপোর্ট করতে পারবেন ওই অ্যাকাউন্টের বিরুদ্ধে। সেক্ষেত্রে টিকটক কর্তৃপক্ষ আপনার সেটা অ্যানালাইসিস করে যদি আপনার আপিল করার ঠিক থাকে, সেক্ষেত্রে তার অ্যাকাউন্টটা ইনস্ট্যান্ট ব্লক করে দেবে। মন্তব্য নিয়ন্ত্রণ করে আপনি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারেন। টিকটকে অনেকেই অপ্রয়োজনীয় বিভিন্ন মন্তব্য করে থাকে, এতে মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। আপনি চাইলে এটাও নিয়ন্ত্রণ করতে পারেন। এর জন্য আপনাকে যা করতে হবে তাহলে আপনার এই প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে আসবেন। আসার পর এখান থেকে প্রাইভেসি অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর কমেন্টস অপশন রয়েছে, কমেন্টস অপশন এখানে আসবেন। এখানে আসার পর এখান থেকে আপনার মন্তব্য ইচ্ছে মতো আপনাকে ফিল্টার করে দিতে পারবেন। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অল কমেন্টস, এখান থেকে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখানে সেটিং করে দিতে পারবেন যে কাকে আপনি অ্যালাউ করবেন আর কাকে অ্যালাউ করবেন না, কী ধরনের মানে কিওয়ার্ড আপনার এখানে আপনি ফিল্টার করতে চাচ্ছেন সেগুলো এখানে কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন। সেই কিওয়ার্ডগুলো যে কেউ যদি আপনাকে মেসেজ করে সেই মেসেজগুলো আপনার ইয়েতে টিকটকের ভিডিওতে আসবে না, সেগুলো ফিল্টার করে দিতে পারেন। তো এছাড়াও আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য 2 স্টেপ ভেরিফিকেশন করে নেবেন, যেন আপনার অ্যাকাউন্টটা কেউ যেন হ্যাক করতে না পারে। এইভাবে আপনার অ্যাকাউন্টটা 100% সুরক্ষিত রাখতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।